না, আসলে ব্যাপার হচ্ছে যেহেতু আপনারা এখন বাংলাদেশে তো রাজনৈতিক দল বলতে যে কয়েকটা দল ছিল আপনার আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি, জামাত এই ৪ টাই তো মূল দল ছিল। সেক্ষেত্রে আওয়ামী লীগ নেই। আপনার জাতীয় পার্টিরও একই অবস্থা প্রায়। এখন বিএনপি আর জামাত। জামাত আপনার অত্যন্ত যেভাবেই হোক তারা লাইমলাইটে এসে গেছে এখন। এবং আপনার মিডিয়ার বদৌলতে এবং তাদের সাংগঠনিক কর্মকাণ্ডের বদৌলতে তারা একটা জায়গায় পৌঁছানোর চেষ্টা করছে। এটা করবেই তারা। এটাই স্বাভাবিক। আপনার করাটাই স্বাভাবিক। তো সেই ক্ষেত্রে আমার কাছে মনে হয় না যে জনগণের মধ্যে জামাতের যে খুব বেশি প্রভাব বেড়েছে এটা আমার কাছে মনে হয় না। আমি নিজে মাঠের রাজনীতিবিদ। মাঠে যাতায়াত করি। তাতে বুঝতে পারি যে তার কি সেখানে খুব বেশি একটা নাই। হ্যাঁ। আর সমস্যাটা হচ্ছে অন্য জায়গায়। সমস্যাটা হচ্ছে যে আপনার এখানে আমি এর আগেও বলেছিলাম যে আপনার একটা মানে সারা পৃথিবীতেই আপনার একটা দেখা যাচ্ছে যে দক্ষিণ পন্থা যারা নিয়ে যারা রাজনীতি করে তাদের একটা উত্থান হচ্ছে আর কি। সেক্ষেত্রে বাংলাদেশে এটা চেষ্টা করা হচ্ছে। আর জামাতের একটা অ্যাডভান্টেজ হচ্ছে জামাত কিন্তু আপনার ইটস এ ভেরি অর্গানাইজ পলিটিক্যাল পার্টি, রেজিমেন্টেড পলিটিক্যাল পার্টি এবং সেই সঙ্গে তাদের ফান্ড টান্ডও আছে যথেষ্ট। সুতরাং তারা কাজ এইভাবে করছে। আহ, এটা তাদের জন্য কিছুটা প্লাস পয়েন্ট তো নিঃসন্দেহে। তবে জনগণের কাছে গিয়ে সিলেকশনে পুরোপুরি জিতে যাওয়া এইরকম কোনো অবস্থা আমার কাছে মনে হয় না। স্যার এই মুহূর্তে স্যার পিআর পদ্ধতি নিয়ে খুব আলোচনা হচ্ছে এবং জামাত একদম মাঠ পর্যায়ে প্রতিনিধি হচ্ছে। তো এই বিষয়টি নিয়ে কি হতে যাচ্ছে না, এই ব্যাপারে তো আমাদের বক্তব্য একেবারে স্পষ্ট সুনির্দিষ্ট। আমরা আমরা পেয়ার পদ্ধতিতে যাব না এবং এদেশের মানুষ এটা নেবেও না, তারা মেনেও নেবে না, বোঝেই না ঠিক মতো। আর এটা যেহেতু আপনার ইলেকশন থেকে আপনাকে প্রসেসে আনতে হবে, একটা তো কালচারের ব্যাপার আছে, তো সেখানে আপনাকে সময় নিতে হবে, ধীরে ধীরে যদি যেতে চান। ইফ পিপল থিঙ্ক দ্যাট এটাই ঠিক আছে তাহলে যাবে। স্যার আপনি ভারতের একটি গণমাধ্যমকে এই সময়কে আপনি সাক্ষাৎকার দিয়েছেন, তো এই বিষয়টি নিয়েও কিন্তু এইগুলা অনেক আলোচনা এইগুলো হচ্ছে, কিছু বাকওয়াজ। ভুল বোঝাবুঝি হচ্ছে, স্যার একটু যদি ব্যাখ্যা না, দিতেন। ব্যাখ্যা দিয়েছি, আর ব্যাখ্যা দেওয়ার কোনো অবকাশ নেই। বাকওয়াজ এগুলো সমস্ত। হ্যাঁ। স্যার, আরেকটা হচ্ছে যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ দরকার, বিশেষ করে